কালকে এখান দিয়ে ডলি যাচ্ছিল, ডলি এখান দিয়ে যাচ্ছে, তো আমাকে হাত দেখিয়ে গেল। তো হাত দেখিয়ে গেল, কারণ কিসের জন্য হাত দেখালো আমি বুঝতে পারলাম না। হতে পারে এমনি, হ্যাঁ চোখে চোখে পড়েছে, ওই জন্য হাত দেখি। এখন আর কমলা লেবুর কোনো স্বাদ নেই। হ্যাঁ, পাঞ্চা পাঞ্চা। শীত চলে গেলে কমলা লেবুরও সিজন চলছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। দেখো আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্না বান্না করতে। হুম, ফোন করবে আমাকে, কালকে বলছে শোনো তুমি কিন্তু রেডি থেকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, রেডি থাকবো। কোথায় যাবে বলো? না যেতে হবে না, পাটুলি যাবো তো। আমি বলছি ঠিক আছে, তোমার পাটুলি নিয়ে যাবো, তোমার চিন্তা নেই, ঠিক আছে গাড়ি ফাড়ি। আসল কথা দেখ, যার যেখানে জন্মকর্ম, যেখানে যার মা বাবা, সেই সব জায়গাগুলো কিন্তু বয়সকালে মনে পড়ে, সবাইকেই মনে পড়ে, তাই না? একটা দেখবি স্বাভাবিক একটা জায়গা যেখানে তুই জন্ম নিয়েছিস, যেখানে তোর মা বাবা সব কিছু, তাই না? ছোটোর থেকে তুই বড় হয়েছিস, সেখানে তো ভাই বোন সব, সেই জায়গা তো মনে পড়বেই তোর। কালকে বলছে, আমাকে বলছে তুমি বাসন টাসনগুলো সব দিয়ে দাও, আমি মেজে টেজে নিই। কলটা খুলে দাও, আমি বাসন টাসন নেই, তোমাকে তো কত কষ্ট করতে হয় তোমাকে। হুম, আমাকে বলছি তুমি দাও, আমাকে দাও, তোমরা তো কেউ দিতে চাও না, আমি তো কুটে কুটে দেবো। আমি বলছি না তুমি শুয়ে থাকো, হ্যাঁ তুমি শুয়ে থাকো, তোমাকে কুটতে হবে না, কোটাকুটি আমরাই করছি। বলে না তুমি এত কষ্ট করো, এত রান্না বান্না করো, দেখ এইটা ঠিক মনে আছে, এইগুলো সব ঠিক মনে থাকে। এক সময় ভালো কাজ করে রে মাথায়, এক সময় ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম। তা বলছে আমাকে রিয়া টানা দিয়ে গেল না, আমি বলছি দিয়ে না তো তোমাকে, তুমি তো খেলে এতক্ষণ টানা। বলো দিয়ে গেছে না, ও আচ্ছা আচ্ছা। আমার শাশুড়ির গল্প করছিলাম আর রিয়া, লিলিফা। আসলে হ্যাঁ, দুঃখ লাগে সেই, হ্যাঁ সেটা স্বাভাবিক, সব কিছুই হয় একটা। হ্যাঁ 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 হ্যাঁ, শাশুড়ির গল্প করছিলাম আমরা। আসলে কথা উনি মানে অনেক দিন ধরে বিছনায় তো, এখন একটু হতে পারে দেখো, এক মাস ঘরে থাকুক না, কী অবস্থা হয়, এতদিন ধরে আছে। এই একটু আমরা গল্প করি বসে, মনটা ভালো থাকে, এই যাবো এই করবো, আমাদের সাথে গল্প করে, ওর সাথে গল্প করে। এই আমি যে এত নিজে কাজ করতো না সংসারে, সেই জিনিসটা মানুষের তো রয়ে যাবে না। ওই জন্য বলে তোরা এত কাজ করিস, আমাকে তরকারি করতে দিতে পারিস না, এই তো গল্প করে, সেটাই বলছিলাম আমরা। তা বন্ধুরা দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি জলখাবারে, আর এখন এই জলখাবারে আলু তরকারিটা হলে ও বাজারে গেছে, বাজার থেকে আসুক, মনে হয় আজকে আবার লাউ হতে পারে, লাউ নিয়ে আসবে বললো, যে আমি লাউ নিয়ে আসছি, আসলে আবার কুটে আবার বসাতে হবে। তো চলো এই আলু তরকারিটা করে নিই। আর সব তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আমি তো কালকের থেকে একটু মনটা আমার খুবই খারাপ। আসলে আমার মন খারাপ অনেক কারণ আছে, পরে তোমাদের বলবো আস্তে আস্তে সব। এই আলুর তরকারিটা না লুচি পরোটা দিয়ে দারুণ লাগে, লুচি দিয়েও ভালো লাগে, বেশি লুচি পরোটা খুব ভালো লাগে। তো আমাদের জল খাওয়ার হয়ে গেল। এবার আমি ঢেঁড়স আর রাঙালু একটু তরকারি মতন করবো, একটু ভাজা ভাজা টাইপের করবো, কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা আমাদের এখনও আনেনি বাড়িতে, জানো, এখনও মানে কী বলবো, বাজারে গেল আমি ভুলেই গেলাম, এখন এই দোকানে এখন ওকে বলি একটু পাঠাই শুকনো লঙ্কা নিয়ে আসতে, কাঁচা লঙ্কা দিয়েই করি, কালো জিরে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, সব নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে একটু পেঁয়াজ করলে আরও ভালো হতো, না তার দেবো না।
পেঁয়াজ টমেটো পড়লে আরও বেশি ভালো লাগবে। আর এইভাবেই করছি, এইভাবে খারাপ লাগবে না, ভালোই লাগবে। ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। ঢ্যাঁড়সগুলো এখন ভালোই আছে, কিন্তু জানি না দুই একটা বুড়ো ছিল ফেলে দিয়েছি। বুঝলে কী বলছি? কোথায় গেলে? সামনে দাঁড়ায় আবার কোথায় চলে যায় কে জানে। দেখো আমার রাঙালু ভেন্ডি ভাজা হয়ে গেল, চলো নামিয়ে দিলাম। এবার বসাবো লাউ আলুর তরকারি। লাউ আলুর তরকারি বসাবো। তো চলো পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিই, আলুটা লাল করে ভেজে নিই, তারপরে লাউটা দেবো। জানো তো লাউ আলুর তরকারি আমাদের বাড়িতে তো একদম প্রতিদিনের ব্যাপার। তোমরা দেখোই প্রতিদিন, নতুন করে আর কি দেখাবো তোমাদের। আলুগুলো দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম। আলুগুলো ভেজে নিই ভালো করে, তারপরে লাউগুলো দিই। দেখি লাউটার কি অবস্থা, আর একটু হলেই হয়ে যাবে। ভালোই সেদ্ধ হয়ে গেছে লাউটা, ভালো লাউ দিয়েছে। চলো নামিয়ে দিই, হয়ে গেল আমার লাউ তরকারি। দেখো বন্ধুরা, আজকেও আমি রুই মাছ করছি। কটা রুই মাছ ছিল, আর আমি বারণ করেছিলাম বাজারে যেতে, বললাম না থাক, 5টা আছে, হয়ে যাবে আমাদের এবেলা। যদি থাকে একটা রেখে দেবো, রাত্রিরে একটু কিছু আনিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। নাহলে ডিমের অমলেট করে নেবো, একটা হয়ে যাবে ব্যাস। আর আমি বারণ করলাম যে আজকে আর মাছ ফাছ দরকার নেই, যা আছে এই করে নিচ্ছি আজকে। প্রতিদিন মাছের বাজারে যাওয়াটা মানে অনেক কষ্ট। আর এখন তো এই গরম পড়ছে, এখন তোমার 2-3 দিনের জিনিস এনে রেখে দিতে হয়। প্রতিদিন বাজারে এই রোদের মধ্যে যাওয়া খুব কষ্ট। আমি তো বললাম থাক, এটাই করে নিচ্ছি আজকে। ওই আলু দেবো আর একটু জিরের গুঁড়ো দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো, ব্যাস। না বলছে এখান থেকে কেন আমি ডাকবো তাহলে? তোমাদের যদি আমি নাই আসতাম আয়া সেন্টার থেকে, তোমরা ডেকে নিতে, সেটা আমি বলেই দিতাম। আলাদা করে ডাকবো কেন তাহলে? বলছে আমার বাড়িতে বসে থাকলে আমাকে খাওয়াবে তো। বলছি কি যে কাল পরশু কিন্তু বলি আজকে বেড়ে গেছে, কিন্তু টাকা দিয়ে রাখবে, আমি দেখে দেবো। ওই মেয়েটা আবার না বেরোয়। কোন মেয়েটা? সেই দলই এলো, ওই মেয়েতে তো হ্যাঁ সে তো ঠিক কথা, বলে দিতে হবে ওকে যে তুমি বাইরে বেশি বেরিয়ে না। বন্ধুরা দেখো এই মশলা রেডি রেখেছি আমি। জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে নেব। গরম জলে ভিজিয়ে নিলাম। কালকে আমাদের রিলুফা আসবে না, সেই জন্যে একজনকে দিয়ে যাচ্ছে। ওদের তো মোবারন জানো, রোজা চলবে এবারকে, সে রোজার জন্য একদিন ছুটি নিচ্ছে। তা ও আমার কথা বলছে, দেখো আবার ওকে ঠিকঠাক করে দিয়ে আবার আসবে তো নাকি আসবে না। আমি বলছি না না আসবে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম ভালো করে, ও বলছে না বলি আমি ঘরে বসে থাকলে আমার খাওয়াবে কে আমাকে। তাই বললাম আমার একদিন আসা মানে না আসা মানে আমার লোকসান। তাই বললাম দেখিস তোর তো আছে, কিন্তু আমাদের খুব প্রবলেম হয়ে যাবে। নতুন কাউকে আনানো, নতুন করানো, শেখানো তাকে। হ্যাঁ, আরেকজন করতে করতে অভ্যাস হয়ে যায়, আর নতুন একজনকে আনতে আনতে তাকে মানে বোঝাতেই 2-3 দিন লেগে যাবে। বলো না না নিয়ে আসবে। তো একজনকে নিয়ে এসছে, তাকে এখন বিকাল 5টার সময়ও যাবে, বিকাল 5টা অবধি থাকবে, সব দেখিয়ে দেবে ও কীভাবে করে ধরে না করে। তা আমি তো বললাম ঠিক আছে, তো ওকে একটু ভাত ফাত দিয়ে দেবো একটু। ওই মানুষ দুপুরবেলা এসে ও খাবে, ও বসে থাকবে, দেখতে খারাপ লাগে। তা বললো বিকাল 5টার সময় সব দেখিয়ে দিয়ে একেবারে নিয়ে চলে যাবে, একসাথে বেরিয়ে। তো কালকে ও আসবে, এই কথাটাই বলছিলাম আর কি। বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেল, মাছগুলো দিয়ে দিলাম। এবার নাবিয়ে দিই, একটু ঝোল লাগবো, অনেকগুলো একটু লোকজন আছে আজকে, একটু ঝোল লাগবে, নাহলে হবে না। রুই মাছের ঝোল হয়ে গেল, চলো নাবিয়ে দিই। হ্যালো, গুড
গুড ইভিনিং সবাইকে। দেখো আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটুখানি বাজার করলাম, করে তো একটু বেরোই আমি, তোমরা তো জানো 10 দিন 15 দিন পর পর একটু বেরোই। বেরিয়ে একটু বাজার টাজার দোকান ফোকান করে তারপরে একটু বাপের বাড়ি এলাম। তো বাপের বাড়ি এই এতক্ষণ বসলাম, গল্প করলাম, চা টা খেলাম, এবার আস্তে আস্তে রওনা হব। আর পিসি আর আমার আড্ডা মানেই হচ্ছে কসমেটিক্সের নানা রকম আড্ডা। হ্যাঁ, কি মাখছিস, কি ব্যবহার করছিস, হ্যাঁ, আবার নতুন কি কিনলি, হ্যাঁ, এইসব আমাদের আলোচনা হতে হতে আবার ও বললো আমি এখন আবার একটা মামার ফেস ওয়াশ নিয়েছি। হ্যাঁ, এইটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে মামা আর্থের বিটরুটের ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা তোমার বিট গাজর দিয়ে তৈরি, আর এটা না সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। এখন তো বিশেষ করে গরম পড়ে গেছে, স্কিনের এক্সট্রা অয়েলটা এরা বের করে দেবে। হ্যাঁ, এইটাই এখন খুব ভালো। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ও তো একটু চেঞ্জ করে ব্যবহার করে শীতকালে। আমি একটু এক্সপেরিমেন্ট করি নানা রকম জিনিস, পিসির স্কিনে সবকিছু তো হট করেই স্যুট করে না, তাই পিসিকে বললাম পিসি এটা একদম অর্গানিক, তুমি কিন্তু ইউজ করতেই পারো। এবার পিসি তাই ভাবছে যে দেখবে, তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তোমাদেরকেও দেখালাম। হ্যাঁ, তোমরা যারা মামা ইউজ করো তারা তো জানো, তাদের নিয়ে তো কোনো প্রোডাক্টের ব্যাপারে বলার তো দরকারই নেই। হ্যাঁ, আর যারা করো না তারা দেখতে পারো, কারণ সবার স্কিনে তো সবকিছু শুট করে না। হ্যাঁ, যারা এক এক কোম্পানি এক এক ইউজ করে তারা। হ্যাঁ, তো মামাটা সবাই করতে পারে, মামাটা তো কোনো আনমেলের না। হ্যাঁ, একদম এটা অর্গানিক, এটা একদমই। তা এই যে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তা এখন এইটা দেখিয়ে এবার বাড়িতে রওনা হবো। হ্যাঁ, আস্তে আস্তে। তো এখানে আমি শেষ করছি ব্লগটা। আজকের ব্লগটা তোমরা দেখো, আর লাইকটা আর সাবস্ক্রাইবার যারা নতুন আছো তারা করে দিও, যারা পুরনো আছে তাদের তো বলার দরকারই নেই। আর শেয়ারটা তোমরা একটু করো, আর তোমরা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করবে যাতে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কমেন্টে লিখে জানাও ভিডিও কেমন লাগছে, বেশি করে কমেন্ট করো, পাশে থাকো, তবে তো বুঝবো যে তোমরা স্বপ্না ব্লগকে আরো বেশি করে চাইছো। হ্যাঁ, ভালো ব্লগ পরবর্তীকালে তোমরা দেখতে পারবে, চ্যানেলে আসবে, শর্ট ভিডিও তোমরা দেখো, ব্লগ দেখো, পাশে থাকো। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে বন্ধুদের সাথে প্রচুর। সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইবার যারা আছো নতুন তারা করে দেবে। হ্যাঁ, রিকোয়েস্ট করছি তারা করে দিও। আর যারা পুরনো করেছো তারা তো আর বলার কিছুই নেই, তারা আমাদের ফ্যামিলি। হ্যাঁ, তারা তো আমার ফ্যামিলি, তোমরাও ফ্যামিলি হয়ে যাবে। আরও জিনিসটাকে আরও বাড়ানোর জন্য তোমাদের হাতে সব কিছু, তোমরা যদি চেষ্টা করো তোমরাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সকালে কথা হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।